এই মুহূর্তে রয়েছি আসানসোল শিল্পাঞ্চলের মাইথন জলবিদ্যুৎ কেন্দ্রের সামনে। এই জলবিদ্যুৎ কেন্দ্রের যে পরিত্যক্ত জল, সেই জল বের হয় প্রচুর ঠান্ডা। তার ফলে এই গ্রীষ্মের দাবদাহে ঠান্ডা জল উপভোগ করতে অনেক দূর দূরান্ত থেকে, এমনকি ঝাড়খণ্ড থেকেও এই জল উপভোগ করতে, স্নান করতে আসেন। আর এই জলের তলে লুকিয়ে আছে বিভিন্ন গর্ত এবং পাথর। তার ফলে বিভিন্ন দুর্ঘটনা এবং কি মৃত্যু হয়। কে অমর ঝর্ণা বলা হচ্ছে, ওটা হাইডল থেকে যে ডিসচার্জ ওয়াটারটা, সে ওয়াটারটা ওখান থেকে বেরায় জলটা। আর এখানে এলাকার মানুষ এই গরমের সময় এসে ওখানে চান করছেন, কিন্তু জায়গাটা খুব বিপজ্জনক জায়গায়। এর আগে অনেকগুলো ঘটনা হয়েছে, অনেকগুলো ছেলে মারা গেছে। পুলিশ প্রশাসন এটা নিয়ে বন্ধ করেছে। আমরাও আবেদন করব কি কেউ ওখানে চান করতে যাবেন না। এখন মানে ছেলেপিলে ওখানে চলে যাচ্ছে, কিন্তু ওই জায়গাটা আমাদের অলরেডি করা আছে যে ওই নিচে যাবে না কেউ, কেউ স্নান করবে না। ভাই চান যদি হাইড্রোলিকে জল ছেড়ে দেয়, সেই জল ছাড়ার ফলে বহু ছেলে মেয়ে হয়তো ভাসিয়েও নিয়ে যেতে পারে, এইরকম নানা রকম দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য আমরা পুলিশ প্রশাসনকেও এই জিনিসটাকে নিয়ে তদারকি করতে বলেছি, এবং আমরাও আরও সচেষ্ট হচ্ছি। দেখা যাক কীভাবে কে আটকানো যায়। কোন সময় কীভাবে কে ঢুকে যাচ্ছে সেটা বলা যাচ্ছে না চান করতে। যাতে ওখানে কেউ যেন চান করতে না যায়, সেটা আমরা পুলিশ প্রশাসনকে দিয়ে যতটা পারবো কঠোর ব্যবস্থা নেওয়া করাবো। এই জলবিদ্যুতের যে পরিত্যক্ত জল খুব ঠান্ডা, তার ফলে ঝাড়খণ্ডেও প্রচুর ছেলেমেয়েরা এখানে স্নান করতে আসে। এখানকার পুলিশ প্রশাসন অনেকবার তাদেরকে সচেতনতা করলেও, বিভিন্ন রকম জরিমানা করলেও, তারা কিন্তু সেই উপেক্ষা করেও এখানে স্নান করতে আসে। তাই অনেকের মৃত্যু হয়। আসানসোল থেকে উৎপল পাথর, আমার শহর, কলকাতা টিভি।